আচ্ছা, দেখুন তো এই ডিজাইনটা কেমন লাগে। সবসময় তো আমি ডিজাইন নিয়ে অনেক কটু কথা বলি নাকি। তো আজকে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে জানান যে এই ডিজাইনটা আপনাদের দেখতে ভালো লাগছে কি ভালো লাগে নাই। কারণ ইদানিং একটা ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড শুরু হলে আর সেটা কিন্তু থামতে চায় না। সেই যে হনর শুরু করছে, এরপরে টেকনো এবং আমাদের দেশি ফোন ওয়ালটনও এই ট্রেন্ডটা ধরে রাখছে। এর কোনো ব্যতিক্রম নাই। আমার মনে হয় দেশি ফোন হিসেবে এরা যে কপি করা শুরু করে, কপি আর থামাতে চায় না। তবে আমি চাই আমাদের দেশি কোম্পানির বাণিজ্য বাঁচানোর জন্য অবশ্যই নতুনত্ব কিছু আনা উচিত। যাই হোক, এই ডিজাইনটা কার কার ভালো লাগছে বা কার কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে আমার কাছে কেমন লাগছে সেটা তো আমি আর বলবো না। তবে এর পিছনে যে স্ট্রাকচারটা বা এর যে পিছনে যে একটা ডিজাইন করছে এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এর কালার দুইটাও কিন্তু ভালো। আচ্ছা, আসলে কি নিয়ে কথা বলতেছি সেটা তো জানাই হয় নাই। আসলে আমি আজকে যে ফোনটা বিষয়ে কথা বলতে আসছি সেটা হলো আমাদের দেশি ফোন ওয়ালটনের ফোন, ওয়ালটন জেনন X21 ফোনটি। এর একটি ভেরিয়েন্টই আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন, সেটা হলো 128 জিবি ভেরিয়েন্ট এবং এর দাম হলো 30,000 টাকা। এটার ওয়েবসাইট থেকে কিনলে কিছু কমও পেতে পারেন। চলুন তাহলে আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শুরুতে চলে যাই এই ডিজাইনটা তো কথা আমি ভিডিও শুরুতে বললাম, এই ডিজাইনটা কার কার কেমন লাগছে অবশ্যই জানাবেন। তবে এর ওজন হলো 199 গ্রাম, মানে 200 গ্রামের কাছাকাছি। আর এর থিকনেস হলো 8.6 মিলিমিটার। আমার মনে হয় যে 30,000 টাকা বাজেটে এর অন্য কোম্পানি কিন্তু এর চেয়ে স্লিম ফোন আমাদের দিচ্ছে। সুতরাং এখানে কিন্তু ওয়ালটনে অবশ্যই একটু নজর দেওয়া উচিত। যেহেতু দেশি ফোন, আমরা কিন্তু তাদের কাছ থেকে আরো বেশি আশা করি। আর এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিন্তু এই বাজেটে অনেকে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে। আর এখানে যে সিমটা পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা দুইটা সিম ইউজ করতে পারবেন এবং একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার মতো সুবিধা আছে। আপনারা 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত অভিমত বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনারা যদি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করেন তাহলে কিন্তু ফোনটা একটু লেগ করার সম্ভাবনা থাকে। এবার সেই ডিসপ্লে কিন্তু মানে খুব একটা চমক আনতে পারে নাই। এখানে কিন্তু আপনারা 6.8 ইঞ্চি একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং সাথে পাচ্ছেন 120 হার্জের হাই রিফ্রেশের 120 হার্জের হাই রিফ্রেশের সহ AMOLED ডিসপ্লে কিন্তু আপনি এই বাজেটে পেয়ে যাচ্ছেন। সুতরাং আপনারা কি করবেন সেটা আপনারা নিজেরাই ভেবে দেখেন। তবে ডিসপ্লের কালার কোয়ালিটি বা কালার টোন কিন্তু আমার কাছে ভালো লাগছে। তবে এর পিক ব্রাইটনেস কিন্তু 800 নিটস এবং যেটা কিন্তু আপনারা ইনডোরে কিন্তু আপনারা ভালো ভিজিবিলিটি পাবেন। আউটডোরে গেলে হয়তো বা একটু স্ট্রাগল করতে হতে পারে। এবার আসি এই যে ড্রব্যাক, এখানে কিন্তু আপনারা MediaTek Helio G প্রসেসরটা পেয়ে যাবেন, যেটা কিন্তু এই বাজেটে আসলে এখনকার 24 সালের শেষের দিকে বা 25 সালের শুরুর দিকে কিন্তু এই বাজেটে এই চিপসেট কিন্তু অবশ্যই আমাদের কাছে কমন হচ্ছে। যেখানে কিন্তু এর চেয়ে কম বাজেটে বা এই বাজেটে কিন্তু আমরা G100 প্রসেসরটা, নতুন প্রসেসরটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর G99 এর প্রসেসর কিন্তু মোটামুটি পরীক্ষিত প্রসেসর। এখানে কিন্তু আপনারা মোটামুটি ভালোই গেম খেলতে পারবেন। তবে হায়ার গেম কিন্তু আপনারা খেলতে পারবেন না। এটা কিন্তু হাই লেভেলের যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বানানো না। ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে Android 14 ভার্সনে। আর এখানে জিপিইউ পেয়ে যাবেন কিন্তু Mali G57। এবার এর ক্যামেরায় কিন্তু এখানে তারা বলছে নতুন এটা চমক দিচ্ছে। এখানে কিন্তু তারা পিছনে এই যে বিশাল বড় ক্যামেরা আমরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তারা তিনটা ক্যামেরা দিচ্ছে। তিনটা হলো, একটা হলো 64 মেগাপিক্সেলের একটা মেল ক্যামেরা, যেটাই আসলে আসল ক্যামেরা। আর দুইটা যে দুধবাত ক্যামেরা দিচ্ছে এটা কিন্তু আমি না বলি। 64 মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা, এটাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো লাইট কন্ডিশন আপনারা ভালো ছবি তুলতে পারবেন। আর ওয়ালটন যেটাকে বেশি প্রচার করছে সেটা হলো এর ফ্রন্ট ক্যামেরা। এখানে কিন্তু তারা ফ্রন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, যেটা কিন্তু এই বাজেটে অনুযায়ী আমার মনে হয় ভালো। কারণ এই বাজেটে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কিন্তু আপনি কোথাও পাবেন না এই ওয়ালটন ছাড়া। তো 50 মেগাপিক্সেল যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে এটা কিন্তু আপনারা সেলফি মিরর ভিডিও করতে পারবেন এবং সেলফি তুলতে পারবেন বা ভালো মোটামুটি ভালো আপনারা ভিডিও করতে পারবেন। আপনারা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে 2K তে ভিডিও করতে পারেন সর্বোচ্চ। ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। সুতরাং ক্যামেরা কিন্তু ফ্রন্ট ক্যামেরার দিক দিয়ে কিন্তু আপনারা এই বাজেটে এই ক্যামেরাটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি, যেটা কিন্তু এখনকার জাতীয় ব্যাটারি। আপনার 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং এটাকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন, যেটাতে চার্জ করতে কিন্তু মোটামুটি আপনারা 1.5 ঘন্টার মধ্যে আপনারা ফোনটাকে ফুল চার্জ করতে পারবেন। বা ব্যাকআপ কোয়ালিটি কিন্তু আমরা মোটামুটি ভালো, যেহেতু এটা গেমিং ফোন না, সুতরাং এর চার্জিং ব্যাকআপ কিন্তু আপনারা ভালোই পাবেন। আর এখানে আপনারা কিন্তু আদার যে সেন্সর গুলো আপনারা 3.5 mm অডিও যেতে পাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু কোনো NFC পাচ্ছেন না বা নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আরেকটা কথা, এটা কিন্তু একটা 4G ফোন, এটা কিন্তু একটা 5G ফোন না। সুতরাং এখানে যদি আপনার দেশি কোম্পানি আমাদের যদি 5G ফোনটা অফার করতো তাহলে কিন্তু আরেকটু বেশি ভালো লাগতো। তো এই ফোনের যে একটা ভালো দিক হলো যেখানে কিন্তু তারা ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করছে, যেটাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন। যারা কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা একটা ভালো দিক। এবারে এই ফোনটা আপনারা কারা কারা কিনবেন এবং কারা কারা কিনবেন না
আমি আমার যা বলার ছিল বা আমার যে জিনিসগুলো বলার ছিল সেগুলো আমি আমি এই ভিডিওতে বর্ণনা করে দিলাম। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই ফোনটাকে আপনাদের কেনা উচিত হবে বা কেনা উচিত হবে কিনা। তবে আমার যেটা ভাষ্য সেটা হলো, আমার দেশি ফোন হিসেবে বা দেশি কোম্পানির ফোন হিসেবে আমি এই বাজেটে আরো বেটার কিছু আশা করছিলাম, যেখানে অন্যান্য কোম্পানি কিন্তু এই বাজেটে এর চেয়ে আরো ভালো কিছু অফার করছে। সেটা কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসলে আপনারা বুঝতে পারবেন যে এই বাজেটে আপনি আদার্স কোম্পানিতে কিন্তু আরো ভালো কিছু আপনারা পাচ্ছেন। সুতরাং ডিসিশন আপনার নিতে হবে, আপনি কি করবেন বা আপনি কোন ফোন দিয়ে কিনবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।